বাজান আজরাইল যখন আপনার ঘরে আসবে, বাজান ধনী দেখবে না, গরিব দেখবে না, বিত্তশালী দেখবে না, বাজান বড় লোক ছোট লোক বাজান দেখবে না। আপনার সময় যখন পড়ে আসবে, বাজান আজরাইল আপনার ঘরে চলে আসবে। আল্লাহ কয়, বান্দা ওরে বান্দা, দুনিয়ার যেই জায়গায় থাকো না কেন, আজরাইল সেই জায়গায় তোমার রূহটা কবজ করে নেবে। তুমি যদি বাদরের জমিনে থাকো, সে জায়গায় আজরাইল তোমার রূহটা কবজ করবে। তুমি যদি ঢাকার জমিনে থাকো, সে জায়গায় আজরাইল তোমার রূহটা কবজ করবে। তুমি যদি সৌদি আরবের জমিনে থাকো, সে জায়গায় আজরাইল তোমার রূহটা কবজ করবে। সুবহানাল্লাহ। বাজার আপনি যদি আমেরিকার জমিনে থাকেন, আপনি যদি মনে করেন এই জায়গায় আজরাইল আসবেনি, হায় হায় বাজান, ভুল ধারণা, ভুল ধারণা। আপনি যদি মনে করেন আমি দুনিয়ার শেষ প্রান্তে যাইয়া আমি একটা দুর্গ বানাবো, ওই জায়গায় আজরাইল প্রবেশ করতে পারবেনি। আল্লাহ কয়, বান্দারি ওরে বান্দা, বান্দার শোনো শোনো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে, দুনিয়ার যে জায়গায় থাকো না কেন, তুমি যদি দুর্গ বানায়া বইসা থাকো, যদি মনে করো সেই জায়গায় আজরাইল আসবেনি, আল্লাহ কয় বান্দা, সে জায়গায় আজরাইল আইসা তোমার রূহটা কবজ করে নেবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাজান আজকে ছয় গড়িয়ার মানুষ মৃত্যুর কথা স্মরণ করে না, বাজান পূর্ব বাদের মানুষ মরণের কথা স্মরণ করে না। বাজান একদিন আপনার আমার কবরে যাইতে হবে। আজকে দুনিয়ার ভোগ বিলাস নিয়ে পড়ে আছি, বাজান রে, দুনিয়ার রং তামাশা নিয়ে পড়ে আছি, বাজান রে, আজকে কবরের কথা সবাই ভুলে গেছে, বাজান আজকে হাসরের কথা সবাই ভুলে গেছে, বাজান রে, আজকে কবরের কথা কেউ স্মরণ করে না, কেউ মরণের কথা স্মরণ করে না। হায় হায় বাজান, একদিন কবরে যাইবেন, বাজান রে, আপনার আমার মরার আগে, মরণকালে মরার আগে মরার পুঁজি নিয়ে যাইতে হবে। কথা কয় না। ভয়েস অফ রেজা, দা ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আজকে গোটা বিশ্বের দিকে তাকান বাজান, যত সায়েন্সবিদ বলেন, যত বিজ্ঞানী বলেন না কেন, প্রত্যেকটা মানুষ কোরআন রিসার্চ করছে, কোরআন রিসার্চ করে নতুন নতুন তথ্য বের করছে একমাত্র মানব জাতির কল্যাণে। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান, এই পূর্ব ভারতের এমন ঘরে দেখা যায়, বাজান রে, এই ছয় গড়িয়ার এমন ঘরে দেখা যায়, বাজান বছরের পর বছর চলে যায়, মাসের পর মাস চলে যায়, বাজান আল কোরআন ঘরের মধ্যে আছে, বাজান গিলাপ দিয়ে কোরআনটারে ঢাইকা রাখছে, একটা বারো কোরআনটা খোলার সময় পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান ঘরে রহমত আসবে কোত্থেকে, আপনার ঘরে বরকত আসবে কোত্থেকে, যদি আপনি কোরআন তেলাওয়াত না করেন। বাজান কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার মর্যাদা বাড়ায়া দেয়। প্রত্যেকে আমার সাথে জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون إلى الجنة إلا من أبى وقيل من أبى يا رسول الله قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। ফি
شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله محمد اللهم صل مولانا محمد وعلى آله حبيبي جي আমার হৃদয়ের শান্তি নবীজি আমার হৃদয়ের শান্তি ভালোবাসলে পাবো মুক্তি মুক্তি ভালোবাসলে পাবো মুক্তি মার আবা বলতেন না বাজান নবীরে ভালোবাসলে মুক্তি পাওয়া যায় কি যায় না যদি যায় আমি রিয়াজ জালালির সাথে বলবেন নবীজি আমার হৃদয়ের শান্তি হাবিবজি আমার হৃদয়ের শান্তি ভালোবাসলে পাবো মুক্তি মুক্তি ভালোবাসলে পাবো আবু বকর ওমর তাই তো ভালোবাসি ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে জবান খুলে বলেন আল্লাহু আকবার আবু বকর ওমর তাই তো ভালোবাসি ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে জান্নাতের টিকেট পায় তারা জান্নাতের টিকেট পায় তারা হয়ে গেছে জান্নাতি ভালোবাসলে পাবো মুক্তি মুক্তি ভালোবাসলে পাবো মুক্তি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ محمد وعلى آله বাজান দুরূদ শরীফ পড়লে খুশি কে জোরে কোন খুশি কে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কই উম্মত কোন উম্মত যদি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ আদায় করে আল্লাহ ওই বান্দার 10টা সগীরা গুনাহ maaf করে দেয় কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ আদায় করে আমার নবী কয় আল্লাহ ওই বান্দার 10 বার মর্যাদা বাড়ায়া দেয় আশিকে রাসূল কয় 10টা রহমত 10টা গুনাহ মাফ 10টা রহমত 10টা গুনাহ মাফ একবার দুরূদ পাকি রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে জবান খুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া মদিনায় গেলাম দিতে সালাম প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে বলো না 10টা রহমত
নেয়ামত, 10টা গুনাহ মাফ, 10টা রহমত, 10টা গুনাহ মাফ, একবার দুরূদ পাকে রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে। জবান খুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া লা বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজান একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আল্লাহ, জোরে লা ইলাহা আল্লাহ, জোরে লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা লা, জোরে লা ইলাহা মধুর স্বরে লা ইলাহা। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। বলো আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা লা, জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা, প্রেম নিয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান 5টা মিনিট আমার আল্লাহরে ডাকবো একসাথে একতালে আল্লাহ 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 আল্লাহ। দিলের মনকে নূরে আল্লাহর নাম পাগল মওলা, দিলের মনকে নূরে আল্লাহর নাম মারহাবা। আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ, দিলের মনকে নূরে আল্লাহর নাম পাগল মওলা, দিলের মনকে নূরে আল্লাহর নাম মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই বহু সংসারের মাঝে মনরে কিসে এর কোনো খেলা মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, পশ্চিম দিকে চাইয়া দেখো ডুইবা গেছে বেলা রে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, দিলের মনকে নূরে আল্লাহর নাম মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ভবেতে প্রকাশ হয় কোরআন হাদিস খোলে। আদম পয়সা মান্নান মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, চাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিফাতে মারহাবা। আল্লাহ
চাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিফাতে মারহাবা बोलिया से पाको जाते बोलिया से पाको जाते मोर खलीफा आदम होय कुरान हादिस खोले देखो आदम तशा मन्ना नय मरहबा Allah zeyni kagati gobe zarra zarra iyi şamni beyek merhaba şeydin tomay ke tarabe şeydin tomay ke tarabe Muhammad Rasulullah रहत पर बीत पर से रहत पहवान मरहबा इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह रहत पर बीत पर से रहत पहवान मरहबा তোমার মত আমায় কেমন নবী তোমার মত আমায় কেমন নবী এমন বাহানো বাসে না তাই তো নবী আমরা তোমার দিবা না মারহাবা তোমার মত আমায় কেমন নবী তোমার মত আমায় কেমন নবী এমন বাহানো বাসে না তাই তো নবী আমরা তোমার দিবা না মারহাবা জবানটা খুইলা শুনেছি দাউদের লেখা তুমি বিন নবী জীবন বিঠা গো তুমি কৌশে না গইলে তুমি কৌশে না গইলে আমার মাওলা খুশি না তাই তো নবী আমরা তোমার দিবা না মারহাবা अपने मेरे बनगो नबी अपने मेरे बनगो नबी अपने मेरे बनगो नयने एक बार देखिले नयने एक बार देखिले जोलाई तंतो अपनी मेघर बाबा मरहबा আমরা সবাই পাপী গনবে আপনি দয়া বাবার মরহবা আমরা সবাই পাপী গনবে আপনি দয়া বাবার মরহবা তোমার দয়া দিয়া করব ভোটে মশকি দওয়া সারা ভগবান নবী আপনি মেঘের বাবার মরহবা
কামলি বলনা আহলে আমার বুকে আল্লাহ মারহাবা আল্লাহ 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 আয় মোহাম্মদ কামলি বলনা আহলে আমার বুকে আল্লাহ মারহাবা আল্লাহ 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 ডাকে রে তোর গোলামের দয়া ডাকে রে তোর গোলামেরা সাইতে দেন মোর কবলি জামান আয় মোহাম্মদ মদিনা বালা আহলে আমার বুকে আল্লাহ মারহাবা আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি ফুটিতেছে কত ফুলের কলি গলায় লইয়া বিকার ঝোলি বাস করেন গাছের তলায় আয় মোহাম্মদ কামলি বলনা আহলে আমার বুকে আল্লাহ মারহাবা আল্লাহ 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 আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা কারি মোহাম্মদ শামীম হোসেন রেজাল কাদরি মুদ্দেসিল্লুল্লাহ আলী বারাকাল্লাহু ফি হায়াতি প্রত্যেকে জবান খুলে বলি আমিন। আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ খতিব চমুনি কেন্দ্রীয় জামে মসজিদ মাধবপুর হবিগঞ্জ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আবু তৈয়ব মুজাহিদি সাহেব। আজকের প্রোগ্রামের প্রধান বক্তা খতিব পূর্ব বাদই ছয়গড়িয়া জামে মসজিদ হযরত মাওলানা কারি মাহমুদুল হাসান সাহেব। বিশেষ বক্তা হযরত মাওলানা মনসুর আহমদ সাহেব ইমাম পশ্চিম বাদই জামে মসজিদ। আরো মেহমান বিন্দু উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বী নেজাম যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সরলা অবলা মা বোনেরা, প্রত্যেককে আমি গুনাহগারের পক্ষ থেকে আবারও অন্তরস্থল থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আর একটু মায়ার সুরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? জিকির করছেন, ভালো লাগছে না খারাপ লাগছে? আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা যখন আল্লাহর নাম ধরে স্মরণ করবে, আমার আল্লাহ কয় বান্দার কলবটা প্রশান্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকের মাহফিলটা পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? বেজার কে বাবা? শয়তান বেজার। শয়তান চায় না আজকে পূর্ববাদের মানুষ জান্নাতে চলে যায়। কথা কোন ঠিক কিনা? আপনি জান্নাতের বাগানে আসবেন, শয়তানের সহ্য হবে? শয়তান তো আল্লাহর সাথে ডিক্লার দিয়েছে, ওয়াদা করেছে, আপনার বান্দারে জান্নাতে যাইতে দিতাম না, কোনো না কোনো ভাবে ভুলাইয়া দোকানের মধ্যে রাখবো, বাজার মধ্যে রাখবো, ঘরের মধ্যে রাখবো, আরামে রাখবো। কিন্তু দেখেন এতগুলো মানুষ আপনারা যারা আসছেন, নিঃসন্দেহে প্রত্যেকে আপনারা শয়তানের সাথে যুদ্ধ করে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? শয়তান পূর্ববাদের এতগুলো মানুষকে বাধা দিয়ে রাখতে পারে নাই, দোকানে আটকায় রাখতে পারে নাই, বাজারে আটকায় রাখতে পারে নাই, রাস্তাঘাটে রাখতে পারে নাই। আল্লাহ তার রাসূলের মুহাব্বতে, ওলির মুহাব্বতে আল্লাহ প্রত্যেককে জান্নাতের বাগানে কবুল করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। মারহাবা কোন? আপনারা আসছেন, আমি আপনাদেরকে ভাগ্যবান বলে ছোট করব না, সৌভাগ্যবান বলছি। মারহাবা কইতেন না কেন? এই কথা বললাম কারণ এই মজলিসে যারা বসবে, যারা আসবে, তারা তাকবীরওয়ালা হবে। কথা কয় না? কথা কন না? যারা আসবে, যারা বসবে, তাদের তাকবীর ভালো হতে হবে। কারণ নবীর হাদিস যেখানে কোরআনের কথা হয়, যেখানে হাদিসের কথা হয়, এটা সাধারণ জায়গা থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। আর জান্নাতের বাগানে তারাই বসে যাদের তাকবীর ভালো।
কথা কোন ঠিক কিনা? আমি মনে করব এই মুহূর্তে যারা আসতে পারে নাই বাজান, আপনারা জান্নাতের বাগান থেকে বঞ্চিত হলেন। এত সুন্দর একটা প্রোগ্রাম যুব সমাজের উদ্যোগে এই পূর্ববাদের জমিনে আপনার আমার জীবন কতটুকু বাজান, কেউ 60 বছর বাঁচে, কেউ 70 বছর বাঁচে। এখন অল্প বয়সী মানুষ মারা যাচ্ছে, সবাই দুনিয়া থেকে চলে যাচ্ছে, একের পর এক আমি আপনিও চলে যাব। এই সময়গুলা কাজে লাগান। আজকের এই প্রোগ্রাম, এই জান্নাতের বাগানে আসবেন, বুঝবেন হয়তোবা একটা কথা, একটা বাক্য যদি আমার আল্লাহর কাছে ভালো লেগে যায়, হয়তোবা এমনও হয়ে যাইতে পারে আপনার পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেককে আসার বসার তৌফিক এনায়েত করুক। প্রত্যেকে জবান করে বলি আমিন। একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, ও আমার পূর্ব বাদুর মানুষ, ও আমার ছয় গড়িয়ার মানুষ, হবিগঞ্জের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাবা। ডাইনে বামে যাব না, মূল আলোচনার ভিতরে চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে সূরা নিসার মধ্যে এই আয়াতখানা এসেছে। আল্লাহ কয় বান্দারে, মারহাবা কর, ও বান্দা বান্দারে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো শোনো, শুধু এই ছয় গড়িয়ার জমিন নয়, শুধু এই পূর্ব বাদের জমিন নয়, শুধু এই হবিগঞ্জের জমিন নয়। আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো শোনো, দুনিয়ার যে জায়গায় থাকো না কেন, সে জায়গায় আজরাইল তোমার রূহটা কবজ করে নিবে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। বাজান, দুনিয়ার কোন মানুষ চিরস্থায়ী থাকবে না। আপনার বাবা বলেন, আপনার দাদা বলেন, বাজান বহু মানুষ এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিয়েছে। অনেক মানুষ 50 বছরে বিদায় নিয়েছে, অনেক মানুষ 60 বছরে বিদায় নিয়েছে, বাজান অনেক মানুষ 30 বছরে বিদায় নিয়েছে। গত কিছুদিন আগের ঘটনা দেখেছেন বাজান, দৌলতিয়ার জমিনে বাজান একটা বাস ডুবে এতগুলো মানুষ মারা গিয়েছে। বাজান রে কুমিল্লার জমিনে বাস আর ট্রেনের সংঘর্ষে বাজান অনেকগুলো প্রাণ চলে গেছে। ওই মানুষগুলা জানতো না বাজান তারা দুনিয়া থেকে এত তাড়াতাড়ি বিদায় নিয়ে নেবে। আল্লাহ তো কোরআনুল কারিমে ডিক্লার দিয়েছে, বান্দা দুনিয়াতে এসেছো, কোনো না কোনো দিন আজরাইল সঠিক সময়ে আজরাইল তোমার ঘরে আইসা তোমার রূহটা কবজ করে নিবে। জোরে পান সুবহানাল্লাহ। বাজান আজরাইল যখন আপনার ঘরে আসবে, বাজান ধনী দেখবে না, গরিব দেখবে না, বৃদ্ধশালী দেখবে না, বাজান বড় লোক ছোট লোক বাজান দেখবে না। আপনার সময় যখন পড়ে আসবে, বাজান আজরাইল আপনার ঘরে চলে আসবে। আল্লাহ কয় বান্দা, ওরে বান্দা, দুনিয়ার যেই জায়গায় থাকো না কেন, আজরাইল সেই জায়গায় তোমার রূহটা কবজ করে নেবে। তুমি যদি বাদরের জমিনে থাকো, সে জায়গায় আজরাইল তোমার রূহটা কবজ করবে। তুমি যদি ঢাকার জমিনে থাকো, সে জায়গায় আজরাইল তোমার রূহটা কবজ করবে। তুমি যদি সৌদি আরবের জমিনে থাকো, সে জায়গায় আজরাইল তোমার রূহটা কবজ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান, আপনি যদি আমেরিকার জমিনে থাকেন, আপনি যদি মনে করেন এই জায়গায় আজরাইল আসবেনি, হায় হায় বাজান, ভুল ধারণা, ভুল ধারণা। আপনি যদি মনে করেন আমি দুনিয়ার শেষ প্রান্তে যাইয়া আমি একটা দুর্গ বানাবো, ওই জায়গায় আজরাইল প্রবেশ করতে পারবে না। আল্লাহ কয় বান্দারি, ওরে বান্দা বান্দার শোনো শোনো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে, দুনিয়ার যে জায়গায় থাকো না কেন, তুমি যদি দুর্গ বানায়া বইসা থাকো, যদি মনে করো সেই জায়গায় আজরাইল আসবে নি, আল্লাহ কয় বান্দা সে জায়গায় আজরাইল আইসা তোমার রূহটা কবজ করে নেবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার।
বাজান আজকে ছয়গড়িয়ার মানুষ মৃত্যুর কথা স্মরণ করে না বাজান, পূর্ব বাদরের মানুষ মরণের কথা স্মরণ করে না বাজান। একদিন আপনার আমার কবরে যাইতে হবে। আজকে দুনিয়ার ভোগ বিলাস নিয়ে পড়ে আছি বাজান রে, দুনিয়ার রং তামাশা নিয়ে পড়ে আছি বাজান রে। আজকে কবরের কথা সবাই ভুলে গেছে বাজান, আজকে হাসরের কথা সবাই ভুলে গেছে বাজান রে। আজকে কবরের কথা কেউ স্মরণ করে না, কেউ মরণের কথা স্মরণ করে না। হায় হায় বাজান, একদিন কবরে যাইবেন বাজান রে। আপনার আমার মরার আগে, মরণকালে মরার আগে মরার পুঁজি নিয়ে যাইতে হবে। কথা কয় না বাজান, মারা যাইবেন কি পুঁজি টাকা কামাইলে হবে বাজান রে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে বাজান রে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। আপনি কবরের সামান নিয়ে যাইতে হবে বাজান রে। ইমানদার হওয়া লাগবে বাজান রে, আমল থাকতে হবে। কোন মানুষ যখন কবরে যাবে বাজান, যদি ইমানদার না হয়ে যায় বাজান, যদি আমল না নিয়ে যায় বাজান, তার কবরটা হবে ভয়াবহ বাজান, তার আযাবটা হবে ভয়াবহ। এই জন্য বলবো বাজান, ও আমার ছয়গড়িয়ার মানুষ বাজান রে, মরার আগে আপনার আমার প্রত্যেকের ঈমান আর আমলটা ঠিক করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? দেখেন বাবা, আয় গায় মরণের যন্ত্রণা এই ছয়গড়িয়ার মানুষ যদি জানতো, আয় গায় মৃত্যুর যন্ত্রণা এই পূর্ব বাদুর মানুষ যদি জানতো বাজান, জীবনে কোনোদিন মিথ্যা কথা কইতো না বাজান, জীবনে কোনোদিন সকলখুরি করতো না বাজান, জীবনে কোনোদিন ডাকাতি করতো না, জীবনে কোনোদিন সেনা করতো না, জীবনে কোনোদিন মানুষের হক খাইতো না বাজান। যদি বুঝতো মরণের যন্ত্রণা কত কঠিন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত আরে উম্মত, মরণের যন্ত্রণা কত কঠিন জানোনি? আমার নবী কয়, উম্মত রে, একটা জীবন্ত উটের শরীর থেকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, একাধারে 100 বার যদি একটা জীবন্ত উটের শরীর থেকে চামড়াটা উঠিয়ে ফেলা হয়, একটা উট যতটুকু কষ্ট পায় আমার একটা উম্মত তার চাইতে বেশি ব্যথা পাবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। জবান খুলে কোন মারহাবা বাজান। সবার কবরে যাইতে হবে কি হবে না? ওমা কথা কয় না বাবা, নাকি আজরাইলের সাথে কন্টাক্ট হয়ে গেছে? কিন্তু বাবা, আজরাইলে যদি কই আমরা ছয়গড়িয়ার মানুষ 10 লাখ টাকা দিমু, আইও না 10 বছরের লাইগা মানবনি। ওমা আপনারা যে কথা কন না বাবা, আমার কথা বুঝেন না আপনারা? যদি বুঝে থাকেন একটু কথা কইেন, সুবহানাল্লাহ কইেন, আলহামদুলিল্লাহ কইেন। আমার মায়ার নবী কয়, তামলা উল মিজান, হাসরের ময়দানে তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমদার সবার কবরে যাইতে হবে কি হবে না? তাহলে যদি বুঝা থাকেন আমার কথা একটু উত্তর দিবেন, বেশিক্ষণ কষ্ট দেব না, একটু জবানটা খুইলা কইবেন প্রত্যেকের কবরে যেতে হবে কি হবে না? বাজান, এই ছয়গড়িয়া পূর্ব বাদের জমিনে আজরাইল আসে কি আসে না? একদিন আপনার ঘরে আসবি, একদিন আপনার বাবার ঘরে আসবি, একদিন আপনার মায়ের ঘরে আসবি বাজান। কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না। ইরে বাজান, আপনার আমার মরণের কথা স্মরণ করতে হবে। কত কত ভয়াবহ আপনার আমার মরণ হবে বাজান। যদি ইমানদার হন আপনার জন্য জান্নাত, যদি বেঈমানদার হন বাজান রে আপনার জন্য কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। হায় হায় বাজান, কত মা বলে চিৎকার করবেন বাজান রে, কত বাবা বলে চিৎকার করবেন, কত আত্মীয় স্বজনকে ডাকবেন বাবা, কেউ আপনার কথা শুনবে না বাজান, কেউ আপনার কথা শুনতে পারবে না। আপনার আমার একমাত্র কবর দেশে সাথী হবেন আমার দয়ার নবী, মায়ার নবী। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? আমি জানতে চাই বাজান, কবরে কয়টা প্রশ্ন করা হবে? কথা কয় না বাবা? 3টা প্রশ্ন করা হবে কবরে। হায় হায় বলা হবে, মার রব্বুকা,
তোমার রব কে? ওয়ামান দিনুকা, তোমার দিন কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, আমার মায়ার নবীকে বাজান রে প্রত্যেকটা উম্মতের কবরে আনা হবে, বাজান জিজ্ঞাসা করা হবে দুনিয়ার মানুষ রে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? আপনি যদি উত্তর দিতে না পারেন বাজান রে আপনার মতো কপাল পরা আর নাই, বাজান আপনার মতো দুর্ভাগা আর নাই। কত কষ্ট পাবেন যদি মায়ার নবীকে চিনতে না পারেন। এই জন্য রিয়াজ জালালি নবী নবী করে, এই জন্য শামীম রাজা নবী নবী করে, বাজান রে বাদের মানুষ নবী নবী করে, কারণ কবরে নবীরে চিনলে জান্নাত পাওয়া যাবে। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আশিকে রাসূল আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো, লাল গোলাপ শুভেচ্ছা মারহাবা কোন। এই জন্য আশিকে রাসূল কয় তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বাজান ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, বলেন না ওই নবীজির কাছে চলো না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, বলেন না চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার, না ডাইনে বামে মাটি আমার, গর্বে ছেলে মেয়ে আছে যারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। কথা বলেন ঠিক না বেঠে? গণের বিবি ছেলে মেয়ে আছে যারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। বাজারে শেষে বুঝলাম এই দুনিয়ার কেউ আপন না, বলেন না শেষে বুঝলাম কে গো আপন না। ডাইনে বামে মাটি আমার বিছানা, ডাইনে বামে মাটি আমার, ডাইনে বামে মাটি আমার। টাকা পয়সা বাড়ি গাড়ি যা করেছি সব কিছু বালায়াজি একা যাইতেছি। কথা বলেন ঠিক না বেঠে? আমার টাকা পয়সা বাড়ি গাড়ি যা করেছি সব কিছু বালায়া আজি একা যাইতেছি। বাজার শেষে বললাম এই দুনিয়ার কেউ আপন না, বলেন না শেষে বললাম কে গো আপন না। ডাইনে বামে মাটি আমার, না ডাইনে বামে মাটি আমার। দেখেন মারহাবা কইতেন না বাবা? কি বাজার গজল গাইছে কি কষ্ট হয়েছে আসলে বাবা? মাঝে মধ্যে দুই একটা গজল না গাইলে ইমানদার পুরাটা মিটে না। কথা কোন ঠিক কিনা? এটা করে সে বাদাই করি আল্লাহুম্মা সাল্লি দেখেন বাবা মায়ার নবীর উম্মত হয়েছে, এরে আমার বাদর মানুষ, জীবনে যদি জান্নাতি হয়ে মরতে চাও বাজান তোমার কিছু কাজ করতে হবে। ওই কাজগুলা করলে বাজান মরার আগে জান্নাতি হয়ে মরবা।
জোরে কইতেন না সুবহানাল্লাহ। বাজান কোন কাজ করলে জান্নাতে হওয়া যায়, বাজান কোন কাজ করলে জান্নাতে যাওয়া যায়? বাজান সর্বপ্রথম নামাজ পড়তে হবে, বাজান নামাজ ছাড়া যাবে না। দ্বিতীয়ত বাজান রোজা রাখতে হবে, বাজান রোজা ছাড়া যাবে না। বাজান হজ করতে হবে, বাজান যাকাত দিতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, বাজান সকল করে ছেড়ে দিতে হবে, বাজান জেনা ব্যভিচারী করা যাবে না, বাজান মানুষের উপর জুলুম করা যাবে না, বাজান হারাম কাজ করা যাবে না। আপনি যদি দুনিয়াবি খারাপ কাজ ছেড়ে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য মায়ার নবীকে ভালোবাসা যদি কবর দেশে যাইতে পারেন, আপনার কবর হাসর উজালা হয়ে যাবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? দেখেন বাবা, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী হযরতে আনাস বিন মালিক। আনাস বিন মালিক কয়, নবী গো, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি আমার, ও মায়ার নবীজি, আমার মা ছোটবেলা আপনার কাছে দেয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 10 বছর আপনি নবীর খেদমত করেছি। ও মায়ার নবীজি, জীবনে কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাই নাই। আমার নবী কেন আছে, আজকে কি চাও? আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবীজি, জীবনে একটা জিনিসই আপনার কাছে চাই। নবী গো, যদি আমার দিয়া দিতেন, ও নবী গো, যদি আপনি রাজি হয়ে যাইতেন, আমি আনাস বিন মালিকের জীবনটা ধন্য হয়ে যাইতো। সুবহানাল্লাহ, কইতেন না সুবহানাল্লাহ? আমার নবী কানা ও আনাস বিন মালিক, তুমি আমি নবীর কাছে কি চাও? আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়া নবীজি, কাল হাসর ময়দান তো হবে ভয়াবহ। ও নবী গো, ও মায়ার নবীজি, কাল হাসর ময়দান তো ভাই তার ভাইকে চিনবে না, কাল হাসর ময়দান তো বাবা সন্তানকে চিনবে না। নবী গো, ওই মুহূর্তে তো মা তার সন্তানকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। নবীজি আমার মারহাবা কর। ও নবীজি, ও নবী গো, ওই মুহূর্তে কেউ কারো আপন হবে না। নবী গো, হাসর ময়দানে তো মানুষ ঘামের সাগরে ভাসবে। ও নবীজি, 12 সূর্যের তাপ মানুষকে দেওয়া হবে, মানুষের মগজগুলা ঘষে ঘষে পড়বে। নবী গো, ওই মুহূর্তে আমি আনাস বিন মালিক আপনার কাছে একটা জিনিস চাই। নবী গো, যদি আমার দিয়া দিতেন। আমার নবী কয়, আনাস কোন জিনিস? আমি নবীকে কও। আনাস বিন মালিক কয়, নবী গো, আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কঠিন মুসিবতে আমি আনাসের জন্য শাফায়াত করবেন নি। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক, যিনি আমার নবীর 10 বছর খেদমত করেছে, ওই সাহাবী আমার নবীর কয়, নবী গো, আমি আনাসের জন্য শাফায়াত করবেন নি। আমার নবী কানা ও আনাস বিন মালিক, ফাকালা আনা ফাইল। আমার নবী কয়, যাও যাও আনাস বিন মালিক, আমি নবী তোমার জন্য শাফায়াত করব। জোরে কইতেন না সুবহানাল্লাহ? এর বাজান নবীর সাহাবী হইয়া বাজান তার হাসরের কথা স্মরণ করে, নবীর সাহাবী হইয়া বাজান তার কবরের কথা স্মরণ করে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান তিনি যখন কবরের কথা শুনতেন, যখন হাসরের কথা শুনতেন, বাজান অনবরত চোখ দিয়া পানি পড়তো, এমন ভাবে পানি পড়তো বাজান তিনার দাড়িগুলো ভিজে যাইতো। আল্লাহু আকবার। বাজান রে, কবরের কথা এমন ভাবে স্মরণ করে, অথচ বাজান আমরা দৈনিক একটা বারের জন্য কবরের কথা স্মরণ করি না। একটা বার চিন্তা করেন বাবা, আপনার বাবা আজকে কবরে চইলা গেছে, আপনার দাদা আজকে কবরে চইলা গেছে, আপনার আত্মীয় স্বজন আজকে কবরে চইলা গেছে, এতগুলো মানুষ বাজান আজকে কবরে চইলা গেছে। আগামী 100 বছরের সামনে হিসাব করলে দেখবেন বাজান আপনি আমি কবরের মধ্যে মাটির তলে চাপা পড়ে আছি। ঠিক না ঠিক?
বাজান কেউ দুনিয়াতে থাকতে পারবে না, প্রত্যেকটা মানুষ কবরে চলে যাবে, প্রত্যেকটা মানুষ কবরে চলে যাবে। আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আনাসের জন্য সুপারিশ করবেননি? আমার নবী কানাস, ও আনাস বিন মালিক, ফাকালা না ফাইল, আমি নবী বললাম তোমার জন্য আমি নবী সুপারিশ করব। সুবহানাল্লাহ। আমি জানতে চাই, ও আমার পূর্ববাদের মানুষ, ও আমার ছয় গড়িয়ার মানুষ, কামলিওয়ালা নবী, হায়াতুল নবী, জিন্দা নবী যদি কারো জন্য সুপারিশ করে, ওই ব্যক্তি কি আর জাহান্নামী থাকতে পারে? জবান খুলা কয় না? আয় খায়। আনাস বিন মালিক আমার মায়ার নবীর সাহাবী, কত কত খেদমত করেছে। আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, হাসরের ময়দানে নবী গো বিশাল হবে হাসরের ময়দান, নবী গো হাসরের ময়দান তো তামার হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য শাফায়াত করবেন। নবী গো আমি আপনার কোন জায়গার মধ্যে খুঁজবো? আমার নবী কানাস, তুমি সর্বপ্রথম আমি নবীকে ফুলসিরাতের পাড়ে পাইবা। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমার নবী কানাস, সর্বপ্রথম তুমি আমি নবীকে ফুলসিরাতের পাড়ে পাইবা। সুবহানাল্লাহ। আমি জানতে চাই বাবা, ফুলসিরাতের পাড় 30,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। যারা ইমানদার হবে, যারা মুত্তাকি হবে, যারা নবীর ভালোবাসবে, পাড়া দিতে দেরি চোখের পলকে 30,000 বছর রাস্তা পার হয়ে যাবে। কইতেন না সুবহানাল্লাহ? বাজান রে, যারা ইমানদার হবে বাজান তারা চোখের পলকে পার হয়ে যাবে, যারা নবীকে ভালোবাসবে বাজান তারা চোখের পলকে পার হয়ে যাবে, যাদের যাদের বাজান আমল বেশি থাকবে বাজান তারা চোখের পলকে পার হয়ে যাবে। কিন্তু একটা কথা চিন্তা করেন বাজান, আমরা কতটুকু নবীর পাগল হতে পেরেছি বাজান, কতটুকু নবীরে ভালোবাসতে পারছি বাজান। কেমনে নবীরে ভালোবাসে বাজান, নবীর কতটুকু ভালোবাসা দরকার বাজান, শুনলে আশ্চর্য হয়ে যাইবেন। আমার মায়ার নবী, দয়ার নবীর একজন সাহাবী বাজান, যদিও বা শুরুতে সাহাবী ছিল না, ওই ব্যক্তির নাম বাজান মুসাব ইবনে উমাইর, মারহাবা কন বাজান। ওই ব্যক্তিরা ইহুদি সম্প্রদায়ের সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, যার নাম মুসাব ইবনে উমাইর বাজান। তার টাকা পয়সার অভাব ছিল না বাজান, তার ধন দৌলতের অভাব ছিল না। কত কত নবীরে ভালোবেসেছে বাজান, কত মুহাব্বত করেছি বাজান। মুসাব ইবনে উমাইরের কথা বলতেছি বাজান, এত সুন্দর চেহারা ছিল বাজান, যার দিকে মানুষ তাকায় থাকলে চোখ ফিরাইতে পারত না। সুবহানাল্লাহ কইতেন না বাবা? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখা যায় বাজান তাদের চেহারা এত সুন্দর বাজান রে, তাদের দিকে তাকাইলে তাকায়া থাকতে মন চায়। কতক্ষণ ঠিক না বাজান? এমন একজন ব্যক্তির কথা বলছি বাজান, যার নাম মুসাব ইবনে উমাইর। ওই ব্যক্তি এত সুন্দর বাজান, যার চেহারা এত সুন্দর বাজান, যার চেহারা এত নূরানি। মুসাব ইবনে উমাইর মক্কার সন্তান ছিল বাজান, মক্কার অলিতে গলিতে হাঁটলে বাজান মেয়েরা তার দিকে তাকায়া থাকতো বাজান, ছেলেরা তার দিকে তাকায়া থাকতো। মুসাব ইবনে উমাইর কি বাজান আইডল মনে করতো, হায় খায় বাজান তার মতো তারা চলাফেরা করার চেষ্টা করতো। ও মুসাব ইবনে উমাইর কেমন ছিল জানেননি বাজান? যেই বাহন একবার ব্যবহার করতো বাজান, দ্বিতীয়বার ওই বাহন আর উঠতো না বাজান। যেই পোশাক একবার ব্যবহার করতো বাজান, দ্বিতীয়বার ওই পোশাক ব্যবহার করতো না। এত সম্পদশালী, এত টাকা পয়সার মালিক ছিল বাজান মুসাব ইবনে উমাইর। একদিন মক্কার বাজার দিয়া যাচ্ছে, হঠাৎ করে সে তাকায় আসে, প্রত্যেকটা মানুষ তার দিকে তাকায় আসে। হায় হায়, এত সুন্দর যুবক কোনোদিন দেখি নাই, এত সুন্দর যুবকের চেহারা কোনোদিন দেখি নাই, এত মায়াবী, এত মায়াবী, যার দিকে তাকায়া থাকলে তাকায়া থাকতে মন চায়। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। মাত্র তো আলোচনা 8-10 মিনিট চাই, আমি ছেড়ে পড়ে আমি
মারহাবা কোন। যেহেতু অল্প একটু বলি বাজান, নবীকে ভালোবাসলে কেমনে ভালোবাসতে হয় বাজান শুনলে আশ্চর্য হয়ে যাইবেন। এই মুসাব ইবনে উমায়ের যখন বাজান বাজার দিয়া যাচ্ছে, হঠাৎ করে লক্ষ্য করলো মক্কার প্রত্যেকটা মানুষ মুসাবের দিকে তাকায় আছে। হায় হায়, এত সুন্দর চেহারা, এত নূরানি চেহারা, যার দিকে তাকায়া থাকলে তাকায়া থাকতে মন চায়। বাজান সে তখনও কিন্তু মুসলমান হয় নাই, বাজান ইহুদির সন্তান ছিল। ওই মুসাব ইবনে উমাইর বাজান যখন বাহন দিয়া যাচ্ছে, প্রত্যেকটা মানুষ তার দিকে তাকায় আছে। বাজান তার লাইফ স্টাইল অন্যরকম ছিল। বাজান রে যেই খাওয়ার খাইতো, বাজান দামি দামি খাওয়ার খাইতো। বাজান যেই বাহনের মধ্যে বসতো, দামি দামি বাহনে বসতো। বাজান রে যেই পোশাক পরতো, দামি দামি পোশাক পরতো। ওই মুসাব ইবনে উমাইর বাজান রে একটা বাজার দিয়া যাচ্ছে, হঠাৎ করে লক্ষ্য করলো প্রত্যেকটা মানুষ মুসাব ইবনে উমাইর দিকে তাকায় আছে, শুধু একটা ব্যক্তি তার দিকে তাকায় না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। মুসাব ইবনে উমাইর বাজান আশ্চর্য হয়ে গেল। তার দিকে প্রত্যেকটা মানুষ তাকাইতো, তার সৌন্দর্য দেখে পাগল হয়ে যাইতো। এই কোন ব্যক্তি, যেই ব্যক্তিটা একবারের জন্য তাকাইল না। হায় হায়, মানুষদেরকে যখন বাজান মুসাব ইবনে উমাইর জিজ্ঞাসা করতেছে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, এই ব্যক্তিটা কে যে আমার দিকে তাকাইল না? প্রত্যেকটা মানুষ তো আমার চেহারার দিকে তাকায়া থাকে, প্রত্যেকটা মানুষ তো আমার সুন্দরের দিকে তাকায়া থাকে, আমার সৌন্দর্যের দিকে তাকায়া থাকে, আমার লাইফ স্টাইলকে ফলো করে। এই মানুষটাকে যদি একটু জানায়া দিতা, কয় এই মানুষ আর কেউ নয়, এই মানুষ হলো আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। মারহাবা কোন। বাজান রে মুসাব ইবনে উমাইর যখন দেখলো তাকাইলো না আমার নবীজি, সে ঘোড়া থেকে নামলো। যখন আমার নবী বাজান তার দিকে ফিরলো, মুসাব ইবনে উমাইর কয়, খোদা কি কসম, দুনিয়াতে কত মানুষ দেখছি, এত সুন্দর মানুষ আমি দেখি নাই, এত নুরানি মানুষ আমি দেখি নাই, এত সৌন্দর্যের চেহারার মানুষ আমি দেখি নাই। মুসাব ইবনে উমাইর আমার নবীর চেহারা দেখা মাত্র পাগল হয়ে গেছে। মুসাব ইবনে উমাইর আমার নবীর সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছে। এতদিন মানুষ তার দিকে তাকায়া থাকতো, ওই যুবকের দিকে তাকায়া থাকতো, এত সুন্দর যুবক। আজকে মুসাব ইবনে উমাইর আমার নবীর দিকে তাকায়া তার চোখ সরাইতে পারে না। কোত্থেকে আসলে এত সুন্দর মানুষ? আমার নবীর দিকে তাকাইতে দেরি, তার অন্তরের দিকে নবীর ভালোবাসা ঢুকে গেছে। দেখেন বাবা, মুসাব ইবনে উমাইর আমার নবীকে দেখার পর যখন বাড়িতে গেল, বাজার রাতে ঘুম আসে না, চোখ বন্ধ করলে আমার নবীরে দেখে। বাজার রে যেই জায়গায় যায় সেই জায়গায় আমার নবীরে দেখে। হায় হায়, শুইলে ভালো লাগে না, বসলে ভালো লাগে না, বাজান মন কেমন কেমন জানি করে। মুসাব ইবনে উমাইর ঘরের মধ্যে আসার পর বাজান কত রং বিরঙের খানা তার সামনে। তার মা কয়, সন্তান রে আজকে চেহারা কেন এমন লাগছে, কেন তোমার কি কোনো মন খারাপ? কয় না মা, আমার কোনো মন খারাপ না, আমার কোনো মনে কষ্ট নাই। কয় না, তোমার জন্য বিভিন্ন রকমের খানা পিনা আয়োজন করছি। মুসাব ইবনে উমাইর কয়, আজকে আমি কোনো খানা খাইতাম না। মারহাবা কইতেন না? কেন বাজার, তোমার লেগে এত খানা পিনার আয়োজন করলাম, আজকে তুমি খানা খাইতে না কেন? কয় মা গো মা, ও মা, জীবনে কত মানুষ দেখলাম মা, মা গো মা, জীবনে কত মানুষ দেখেছি, এত সুন্দর নূরানি মানুষ দেখি নাই, যার চেহারা দেখার পর আমি মুসাবের ঘুম হয় না। হায় হায়, আমার ঘুম হারাম হয়ে গেছে। যার চেহারা দেখার পর আমার রাত্রিবেলা ভালো লাগে না, কেন জানি তার কাছে যাইতে মন চায়। হায় 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 হায়, তার মা কয়, সন্তান রে তোমার কি হয়েছে, কেন তোমার মন আনচান করে, কাকে তুমি দেখেছো? কয় আমি শুনেছি তিনি
নাকি আল্লাহ পাকের হাবিব। সুবহানাল্লাহ। আমি শুনেছি তিনি নাকি আল্লাহ পাকের হাবিব, যাকে স্বয়ং আল্লাহ আখির পয়গম্বর হিসেবে পাঠাইছে। সুবহানাল্লাহ। মুসা ইবনে উমাইর মা কয়, সন্তান রে, ও সন্তান, তুমি কি জানো না তারা মুসলমান আর আমরা হইলাম ইহুদি? তাদের সাথে আমাদের যায় না, তাদেরকে মোহাব্বত করা যাবে না, তাদেরকে ভালো লাগা যাবে না। ও সন্তান, সন্তান রে, তোর বাবা যদি জানে তাহলে তোর সাথে কথা বলবে না, তাহলে তোকে ত্যায্য করে দিবে। কয় মা গো মা, ও মা, রাত্রিবেলায় যখন আমি শুইতে যাই, আমি খাটের সাথে শুইতে পারি না, আমি বিছানায় মাথা লাগাইতে পারি না। মা গো মা, যতবার চোখ বন্ধ করি আমি ততবার তারই দেখি। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। কি যেন প্রেম শুরু হয়ে গেছে। হায় হায়, তার মা কত রকমের খানা পিনা দেয়, কোনো খানা পিনা খায় না। কয় বাবারে ডাকো, আজকে তোমাদের সাথে ফয়সালা হয়ে যাবে। আমি নিয়ত করেছি, আমি চিন্তা করেছি, আমি মুহাম্মদের হাতে হাত রাইখা আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ। যেই সন্তান এক কাপড় দুইবার পরতো না, যেই সন্তান দামি দামি পোশাক পরতো, আপনার দামি দামি বাহনের মধ্যে বসতো, ওই সন্তান আজকে কয় মা গো মা, আপনার বাবাকে ডাকেন, আমি ফয়সালা করব, আমি আর ঘরে থাকবো না, ত্যায্য করে দিলে দিয়া দেন, আমি দয়ার নবীর গোলামি করতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কইতেন না মারহাবা? একটা গজল হয়ে যাক। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী। সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম, বলেন সাহাবীরা আতর বানায় ওই গাম, বলেন রহমতে আলম নবী সাম, বলো রহমতে আলম নবী সাম। সাহাবীরা আতর বানায় ওই, চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। জবান খুলে এখন আল্লাহু আকবার। আগা যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন না আরো শুনবা সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই, বলো সাহাবীরা আতর বানায় ওই। জবান খুলে কোন মারহাবা। মুসাব ইবনে উমাইরের বাবা আসছে, আব্বা গো, আমি কামলিওয়ালার গোলামি করতে চাই, আপনার কি অভিমত? কই তোমারে আর ঘরে রাখবো না, ত্যায্য করে দিলাম। মারহাবা কম। আব্বা আমিও কবুল করে নিলাম, আজকে থেকে মদিনাওয়ালার কদমে হাজিরা দেওয়ার সুযোগ হবে। আর দেরি করে না, সেই যুবক যাকে সবাই আইডল মনে করতো, যার চেহারা এত সুন্দর, যার প্রত্যেকটা জায়গায় মানুষ তার জন্য দাঁড়ায় থাকতো, তার চেহারা দেখার জন্য, সৌন্দর্য দেখার জন্য, রূপ দেখার জন্য, ওই ছেলেটার দেরি করে নাই, আমার নবীর দরবারে যাই হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী মুসাবরে দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কোন? আমার নবী কই, মুসাব আমি জানি তুমি আমি নবীর দরবারে আসবা। মারহাবা কোন? একটু দূরে শুই বাদাই করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখেন বাবা, মুসাব ইবনে উমাইর আমার নবীর দরবারে, নবী কয় মুসাব রে, মারহাবা কোন? ও
মুসাব, আমি জানি তুমি আমি নবীর দরবারে আসব। আমার নবী মুসাব ইবনে উমাইর দেখে মুস্কি মুস্কি হাসে। যেই মুসাব ইবনে উমাইর বাজান, তার লাইফ স্টাইল কত দামি ছিল বাজান, দুনিয়ার সম্পদ ছেড়ে দিয়েছে বাজান, দুনিয়ার টাকা পয়সা ছেড়ে দিয়েছে, দুনিয়ার দামি দামি খাবার ছেড়ে দিয়েছে বাজান, কামলিওয়ালার ভালোবাসায় বাজান, মদিনাওয়ালার মোহাব্বতে। আমি বাজান বলতে চাই, যারা নবীকে ভালোবাসে বাজান দুনিয়া এবং আখেরাতে ধনী হতে চায় বাজান, কামলিওয়ালার ভালোবাসার বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আপনি দুনিয়া আখেরাতে ধনী হতে চাইলে মদিনাওয়ালার কদমে পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? দেখেন মুসাব ইবনে উমাইর কোন যুবক জানেননি? ওই যুবকটা আমার নবীর খেদমতে লাইগা যায়, আমার নবী যাকে খাদেম হিসেবে কবুল করে। হঠাৎ করে একদিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন যুদ্ধের ঘোষণা দেয়, ওই মুসাব ইবনে উমাইর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই। নবী গো, আপনার সাথে যুদ্ধ করব। বাজার রে, আমার নবী মুসাব ইবনে উমাইরকে নিলেন। মুসাব ইবনে উমাইর ওই যুবক যার টাকা পয়সার অভাব ছিল না বাজান, নামি দামি সবকিছু ছেড়ে দিয়েছে বাজান, ফেমাসিত্ব ছেড়ে দিয়েছে, একমাত্র কামলিওয়ালা নবীর মোহাব্বতে বাজান যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে। মুসাব ইবনে উমাইর যেই ব্যক্তিকে আমার নবীজি বাজান খাদেম বানায়, হযরতে মুসাব ইবনে উমাইর আমার নবীর সাথে যুদ্ধে যায়। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে মুসাব ইবনে উমাইর চিন্তা করে, কেমনে কামলিওয়ালা নবীর রেজাবন্দি হাসিল করা যায়, কেমনে নবীজির কাছাকাছি যাওয়া যায়, কেমনে কেমনে কাজ করলে আমার নবী খুশি হয়ে যাবে। ওই মুসাব ইবনে উমাইর হঠাৎ করে লক্ষ্য করলো বাজান, একটা কাফের আমার নবীর দিকে বাজান তীর নিক্ষেপ করবে, তীর নিক্ষেপ করবে আমার নবীর দিকে। মুসাব ইবনে উমাইর আর দেরি করে নাই, আমার নবীর সামনে যাইয়া নিজের বুকটা পাইতা দিছে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। সাথে সাথে এলান দিয়ে পড়ে যায়, ডাক দিয়া কয়, নবী গো, ও নবীজি, আপনার মুসাব ইবনে উমাইর। ও নবী গো, একবার আমি মুসাব ইবনে উমাইরের দিকে তাকান। ও নবীজি, একবার আমার দিকে তাকান। নবী গো, আপনি একবার তাকাইলি আমি মুসাব ইবনে উমাইরের জীবনটা ধন্য হয়ে যাইত। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হঠাৎ করে লক্ষ্য করলেন বাজান মুসাব ইবনে উমাইর পড়ে যাচ্ছে বাজান, তার বুকের মধ্যে এসে তীর লাগে। আমার নবী মুসাব ইবনে উমাইরকে ধরলেন। আমার নবী কয়, দুনিয়ার মানুষ যদি জান্নাতি মানুষ দেখতে চাও মুসাব ইবনে উমাইরের দিকে তাকাও। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা কোন মোটামুটি দিয়েছি 5টা মিনিট জিকির করতে কইছে, কইরা এরপর শেষ। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইছেন আপনারা? জীবনের প্রথম বাদই, যদিও বা আমি তেগুরিয়াতে আসছি, আপনাদের অনেক জায়গায় আসছি, আপনাদের এলাকায় প্রথম। কথা কোন ঠিক কিনা?